সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী নবী আমার সল্লিওয়ালা। এই গানটার মধ্যে আমার চন্দ্র আপা দাঁড়িয়ে বলতেছে, মালজোড়া গান যদি হয় প্রথম গানটা থাকতে হয় তত্ত্বগান। ছোট বাজাও, প্রথম গানটা তত্ত্বগান থাকতে হয়। আমার যে নবী সাফায়াতের ভার পেয়েছেন, এর চাইতে কি বড় তত্ত্ব হইতে পারে নাকি বাবা, কি কন? এরপরে গানটার প্রথম কথা হলো, খোদারি খাস নূরে তৈয়ারও যিনি, রহমতের বাণী আমরা তার মুখেই শুনি। নবীজি আদম শফিরও বাবা, নবীজি আমার কাবারও কাবা। যদি এইগুলি তত্ত্বগান না হয়, এই যে আপনি সাইজির একটা কালাম করলেন, যদি তরিতে বাসনা থাকে, ধররে সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। এই আনন্দের গৌরাঙ্গকে যদি কেউ ভজতে চান, তাহলে আমার ওই নবীর রূপে রূপান্তরিত যে আছে তাকে ভজতে হবে। কি কোন বাবা? এই আনন্দের গৌরাঙ্গ আপনি ভজবেন, এটা কি মূর্তি? কি বাবা? এইটা যদি আনন্দের গৌরাঙ্গ হয়, আপনার কাছে শুধু আমার একটু পয়েন্ট, এটা প্রশ্ন না। এই আনন্দের গৌরাঙ্গ যিনি, তিনি কি আমার নবীর সঙ্গ বাদ দিয়া, নবীর আশীর্বাদ বাদ দিয়া, নবীর সাফায়াত বাদ দিয়া তার কোনো ব্যক্তিগত ক্ষমতা আসেনি সে সাফায়াত পাবে? কি কন বাবা? এখানে আমার অনেক দরবারের ভক্তবৃন্দ আছেন, তারা হলেন জয়পাড়া দরবার শরীফের আমার নাগর চাঁদের, অর্থাৎ তিনি হলেন আমার বড় দাদা, আমি ওই বাড়িরই একজন গাধা। আগামী কালকে নাগর চাঁদের বাড়িতে প্রতি বছরের ন্যায় যে 13ই ভাদ্র অনুষ্ঠানটি হয়ে থাকে, আগামী কালকে আমার দয়াল বাড়িতে উরুস, যাদের সম্ভব হয় যাবেন। তো বাবা, আমি আমার মুর্শিদ কেবলা আওয়াল চাঁদের মুখে শুনেছি, আমি আমার নাগর চাঁদের মুখে শুনেছি, যেই মুর্শিদের মধ্যে নবীর অনুসরণ অনুকরণ নাই, ও কোনো কামেলদার মুর্শিদ না। বাজান, আপনারা রাগ হইতেছেন? আমার কদম ফকির বাবা, তিনি কি নবীর অনুসরণ অনুকরণ, নবীর কর্ম কি বাদ দিয়া উনি কি আনন্দের গৌরাঙ্গ হইতে পারছে কিনা, এটা আপনার কাছে আমার একটু জানার জন্য ধরা রইল। গান খুব ভালো লাগছে বাবা। এখন গানটা গায়েও আমি একটা বিপদে পড়ছি। কেমন বিপদে পড়েছি? গানের মধ্যে কবি লিখছেন, খোদার খাস নূরে তৈয়ার যিনি, রহমতের বাণী আমি তার মুখে শুনি। এখন ওনার প্রশ্ন জাগছে বা পয়েন্ট জাগছে, খোদার খাস নূরে যদি নবী তৈয়ার হয়, আল্লাহর নূরে হলো নবী পয়দা, নবীর নূরে কুল মাখলুকাত। আমার আল্লাহ সর্বপ্রথমে সৃষ্টি করেছেন আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথমে মোহাম্মদী নূরকে সৃষ্টি করেছেন, এরপরে ওই মোহাম্মদী নূরে হলো তামাম পৃথিবী সৃষ্টি করেছেন। এখন তার কথা হইল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, এরা কার নূরে তৈরি হয়েছে? জিজ্ঞেস করছেন বাবা? পালা কিন্তু শুরু হয়ে গেছে। কি কোন আপনারা? পালা শুরু হয়ে গেছে।
আপনাদের কাছে আমি একটা পয়েন্ট রাখতে চাই। একই বাবার 5টা সন্তান হয়, 5টা ছেলে যদি হয়, কেউ এমপি হয়, কেউ চেয়ারম্যান হয়, আবার কেউ সমাজের মাতবর হয়, আবার এটা চোর বাটপার হয়। আচ্ছা, ওই বাবা এবং মা রজ এবং বীজ কিন্তু একটাই, নাকি বলেন? কি বলেন আপনারা? তাহলে একই বাবার বীজ, একই মায়ের রজ, একজন এমপি হয়, একজন চেয়ারম্যান হয়, আবার একজন মাতবর হয়, একজন চোর বাটপার হয়। তাহলে মা বাবার মধ্যে কি কোনো ভেজাল আছে নাকি বাবা? না না না, আছে নাকি? নাই নাই। হয় কেন? এটার মধ্যে একটা কারণ আছে, এটার মধ্যে একটা হাকিকত লুকায়া রইছে। সেই হাকিকতটা কি বাবা? এই জন্মটা ওই খেন মতো পড়তে হইব। 7 দিন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এখন বাবা 6 দিনের কথাটা বাদই দিলাম, কারণ কথা তো বেশি বলা যাইব না। মঙ্গলবার, এই মঙ্গলবারে আমার আল্লাহ সৃষ্টি করেছেন নাপাক জিনিস। এটা বিচার গান। অনেক ভাই বাবাজিরা আছেন, অনেক মা বোনেরা আছেন, একটু লক্ষ্য করবেন। এই মঙ্গলবার যদি কোনো মাতৃ সেকিমের মধ্যে কোনো সন্তান ওই দিন যদি ঢুকে, নির্ঘাত ওইটা চোর বাটপার শেষর হবেই। কত সত্য। আর যদি দিনে হয় তাইলে তো কোনো কথাই নাই, ও 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। তো এই কথাটা আমি কেন বললাম? ওই নূর যখন আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, নূরকে সর্বপ্রথমেই প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম। নূরে বললেন, আনা আনা আনতা আনতা, অর্থাৎ তুমি তোমার, আমি আমার। এই যে আমি আমার, যেই নূরটা বলল, সে কখনো আমার নবীর সাফায়াত আশা করতে পারে না। কারণ এই যে আমি আমার, এই আমি আমার যখন আল্লাহ প্রশ্ন করার সাথে সাথে নূর বলেছিল তুমি তোমার, আমি আমার, এই আমি আমার বলছিল ওই নমরুদ হারামজাদা। কারণ নমরুদে বলেছিল তোমরা আমাকে খোদা মানো, আমি খোদা দাবি করি। বোঝা যায় কথা বাবা? তাহলে ওই যে নমরুদ নূর সৃষ্টিতে আল্লাহ প্রশ্ন করার সাথে সাথে বলছে, হে আল্লাহ তুমি তোমার আর আমি আমার। দুনিয়ার মধ্যে আইসা কয় আমি আল্লাহ, এই তোরা আমারে আল্লাহ মান। আবু জেহেল কোন নূরে পয়দা হইছে? আপনারা কি বিরক্ত হইবেন নি কথা কইলে? আমার নবীজির আপন চাচা হইল আবু জেহেল। কি চাচা? আপন চাচা। আমার নবী যে নূর নবী, এতে কি কারো সন্দেহ হয় নাকি বাজান? থাকলে একজন একটু হাত তুলে দেখান তো। তাহলে আমার নবী হলো নূর নবী, বিশ্ব নবী, যিনি পাপী তাপের কাণ্ডারী। এই নবীজি দিনের বেলা তো যাইতেনই আবু জেহেলের কাছে। আবু জেহেল নবীজিকে দেখে দূর দূর করে তাড়িয়ে দেয়। আবু জেহেল চিন্তা করে দিনের ভাগে যাব না, কারণ আমার সামনে যদি আমার চাচা কালিমা পাঠ করে মুসলমান হয়, আমার চাচার একটু ইজ্জতের হানি হয়ে যায়। নবীজি কি করলেন? রাত্র 1টা যখন বাজিল, নবীর সঙ্গে নাহি কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি আবু জেহেলের বাড়ি। যাওয়ার সাথে সাথে আবু জেহেল বলতেছে, ভাতিজি, ও ভাতিজা, মদ আছে তো, আরো তুমি যত খাইতে পারো মজুদ রাখিয়া দিব, জনম যুগ ভরি। হে মোহাম্মদ,
আরবের সুন্দর নারী তুমি দেখো পছন্দ করি, তোমার জন্য আমি হাজির করতে পারি এই রাত্রের মধ্যে পরম সুন্দরী। আমার নবীজি বলছে, চাচাজি আমি ভালো নারী গাড়ি বাড়ি এই সব দিয়ে করবো কি? শুধু চাচা একটা কথা রাখো, আমি তোমারই অনুরোধ করি, পরো একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল এই কথা শুনে ফায়ার হয়ে গেছে। কি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এইটা তোরে মানে, কিন্তু তুই রাসূলুল্লাহ এটা তোরে মানি না। নবী চিন্তা করে, আমার বংশ যদি মুসলমান না হয়, কালেমা না পড়ে, তা তো জনম যুগ জাহান্নামী হয়ে যাবে। সেই জন্য অনেক কলা কৌশলী আমার নবীজি ব্যবহার করেন, বলতে থাকেন, আর আবু জেহেল সেটার বিরোধিতা করেন। কত বড় বেঈমান একবার চিন্তা করেন। আমার নবীজির কাছে যাই আবু জেহেল এক একটা প্রশ্ন করে, আমার নবীজি বলে, চাচা আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। যখন 2 রাকাত নফল নামাজ পড়ে, ওই নামাজের মধ্যে জিব্রাইলের মাধ্যমে ওহিতে সংবাদ এসে যায়, জিব্রাইল নবীর কাছে জানিয়ে দেয়, সঙ্গে সঙ্গে নবীজি আবু জেহেলের প্রশ্নের মীমাংসা দিয়ে দেয়। এন আবু জেহেল কয়, বুঝছি এইটাই তোমার জাদু, 2 রাকাত নামাজ পড়তে চাও, এইটা তোমার জাদু। তো আজকে নামাজ পড়তে পারবা না মুহাম্মদ, তুমি এই আকাশের চাঁদকে দুখণ্ডিত করে যদি দেখাইতে পারো, আমি তোমাকে নবী বলে মানবো। তো আমার নবীজি একটু চিন্তিত হয়ে গেছে, আমি নামাজ পড়তে পারম না, এইটার মধ্যে আবু জেহেলের বাধা এসে গেল। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন হাজির। হে নবী, আপনি কোনো চিন্তিত হয়েন না, আপনি কোনো ভয় পায়েন না, আপনি শুধু একবার ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচু করার সঙ্গে সঙ্গে চন্দ্রটা আল্লাহ পাক দুখণ্ডিত করে দেবে। একবার সুবহানাল্লাহ কইবেন না মিয়া? হ্যাঁ কইছি তো, সুবহানাল্লাহ। মুখে কষ্টিপ লাগাইছেন নাকি? না না, হাতের শাহাদাত আঙ্গুলি উঁচু করার সঙ্গে সঙ্গে চন্দ্রটা দুখণ্ডিত হয়ে গেল। আবু জেহেল কই, বুঝছি এইটাও তোমার জাদু। কোনোভাবে আবু জেহেল এই কালেমা পড়েন নাই, তাহলে সে আমার নবীর নূরে হইতে পারে না। ওটা হলো একটা আলাদা নূর। কোন নূর? ওই যে খেন ভালো হয় নাই, আবু জেহেলের জন্মর খেন ভালো হয় না, ওটা মঙ্গলবারের দিনে হইছে। উতবা সাইবা, এটার কারণ আছে বাবা। আমার নবীজি হেরা গুহার মধ্যে ধ্যান সাধনা করতেছিল, যখন সেজদা দিয়ে পড়েছে গোটা উম্মতের নাজাতের জন্য, উম্মতের মুক্তির জন্য যখন সেজদায় পড়েছে, এই উতবা সাইবা হলো আমার নবীর চাচা আবু লাহাবের 2 সন্তান। কোরআনের মধ্যে আসছে না, তাব্বাত ইয়াদা আবু লাহাবি ওয়া তাব। এই কোরআনের এই তাব্বাত সূরার মধ্যে বলেছে, ধ্বংস হোক আবু লাহাব নিজে, ধ্বংস হোক আবু লাহাবের সন্তান, ধ্বংস হোক আবু লাহাবের স্ত্রী। নবী যখন উম্মতের ব্যথা বেদনায় সেজদায় পড়ে যায় উম্মতের গুনাহকে মুক্তি করার জন্য, ওই উতবা সাইবা আবু লাহাবের 2 সন্তান বুদ্ধি করে, এক কাজ কর, মরা গরুর কিছু নারী ভরি লইয়া আমরা 2 ভাই যাইয়া নবীজি সেজদায় পড়ছে ওনার গাড়ির মধ্যে উঠাই দিম, যেন সেজদা না তুলতে পারে। ঘরের মধ্যে তুইলা দিছে, নবী আমার ব্যথা বেদনায় জর্জরিত হয়ে গেছে, আর সেজদা তুলতে পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীজিকে দেখে না, খুঁজতে খুঁজতে যায় দেখে একটি পাহাড়ের গুহার মধ্যে পড়ে আছে। সেদিন আমার মা ফাতেমা আমার নবীজির ওই পৃষ্ঠের ভারী বোঝাটা নামিয়ে দিয়েছিলেন। সেই জন্য আল্লাহ বলে, অনন্তকাল পর্যন্ত উতবা সাইবা জাহান্নামী থাকবে। ওরা আমার নবীর মতে মত মিলাইতে পারে নাই, ওরা আমার নবীর উম্মত, আমার নবীর শাফায়াত পাবে না না না। তো যেই জায়গার মধ্যে আপনি কথা বলেছেন, সাধক হালিম চান আল চিশতি নিজামী রচিত একটা কালাম আমি রাখি, আপনি কালামটা একটু লক্ষ্য করে শোনেন। ওরে হে হরূপে নকশা
রুকুরি মতো নূরে নূর সে তার ওই নূরের খবর জানো হে হরপে নকশা হইয়া জান যেমন ওরে নূরে নূর সে তারা ওই নূরের খবর জানো ছিল রুকুরি মতন ছিল নূরে নূর সে তারা ওই নূরের খবর নবীর আহমদি ওজুদেতে নামাজ পড়ে যখন এতে নবীর উম্মত গো বাজান আহমদি ওজুদেতে নামাজ পড়ে নবীর উম্মত যখন কোথায় রুকুর আগে সেজদা দিয়া রে ওরে রুকুর আগে সেজদা দিয়া রে নবী ছিল সালাতে নিগুম নবী ছিল সালাতে নিগুম নূরে নূর সে তারা ও নূরের খবর জানো আমার নবী রঙ্গের নূর ঝরিল নয় খণ্ড নূর হইয়াছিল সৃষ্টির কারণ নবী রঙ্গের নূর ঝরিল নয় খণ্ড নূর হইয়াছিল নবী রঙ্গের নূর ঝরিল আমার বাজান নয় খণ্ড নূর হইয়াছিল সৃষ্টির কারণ আরে তথায় আরশ করছিল কলম রে তথায় আরশ করছি লৌহ কলম রে আরে তারা পাইল জনম এইভাবে পাইল জনম নূরে নূর সে তারা ওই নূরের খবর জানো আরে নূরে ওই নূরের খবর রাখো ওই নূরের খবর রাখো নবী রঙ্গে নূর ঝরিল নয় খণ্ড নূর হইয়াছিল তথায় সৃষ্টির কারণ তাতে এই আরশ কুরসি লৌহ কলম তারা পাইল জনক আবার সাধক হালিম চাঁদের রচিত এই কালামের মধ্যে কলম ধরার কায়দা কারো নাই কেন তারা যাহা কিছু লিখে গেছেন এগুলো হলো কালাম এগুলো কোনো গান নয় বাবা এগুলো হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার কালাম আর বর্তমান তো কিছু বইতে আছে সন্ধ্যার পরে গান টান দিয়ে কয় তোর লাগিয়া ফাইটটা যাইবো এই গানের 10,000 গান যদি এক পাল্লায় দেওয়া হয়
আর এই গানটা এক পাল্লাই দেওয়া হইল ওই 10,000 গানের বেল নাই। সত্য কথা। বিচার গানটা 500 বছরের পিছে চলে গেছে বাবা, শুধু আমাদের মতো শিল্পীদের কারণ। তো বাজার অনেক কথা বলার ছিল, বলতে পারি না। বাজান চন্দ্র সূর্য গ্রহ তারা জেনেন সানার ফেরেশতারা সৃষ্টির কারণ। চন্দ্র সূর্য ফেরেশতারা চন্দ্র সূর্য গ্রহ তারা জেনেন সানার ফেরেশতারা নূরেতে সৃজন। সাধক হালিম বলে সৃষ্টির লীলা রে, সাধক হালিম বলে সাধক হালিম বলে সৃষ্টির লীলা রে। ওরে অতি গোপনের গোপন, আরে অতি গোপনের গোপন নূরে নূরছে তারা, ওই নূরের খবর জানো। নূরে নূরে তারা ওই নূরের খবর রাখো মন। আরে নূরে নূরে ওই নূরের খবর রাখো মন। বাজান আবার চন্দ্রা ভাই উনি তো ওনার তুলনা নিজেই। আর আমি ছোট্ট একজন মানুষ, ভালো গানও জানি না, ভালো তত্ত্বও জানি না, কিন্তু আবার একজন জ্ঞানী এবং গুণী শিল্পী, এটা সবাই জানে। একজন জ্ঞানী শিল্পী এবং গুণী শিল্পী, এটা আমিও স্বীকার করি। তো একটি কথা শুনলাম, নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা শুনছি না বাবা আমরা? শুনেছি। হ্যাঁ, উনি কি ছিল প্রথমে? নিজাম খুনি নাকি বলেন? হ্যাঁ, 101টা খুন না করে তিনি নাস্তাই করতেন না। তো নিজাম খুনি, শেষে হইলেন নিজামুদ্দিন আউলিয়া। তো এই জায়গাটা আমার কাছে কেমন কেমন জানি লাগছে, একটা প্যাঁচ লাগিয়ে রয়েছে আমার বুকের ভিতরে, কেন লিখে তা জানি না। ছোট বাজাও, কি আর লেগেছে বুকের মধ্যে প্যাঁচ লাগছে এটা আমি জানি না, কিন্তু আমার একটা প্যাঁচ লেগে গেছে। কি প্যাঁচ? আমরা জানি যত পাপ দুনিয়ার মধ্যে আপনি গোপনে, সদরে, জাহেরে, বাতেনে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে আপনি করেছেন, আল্লাহর এক নাম রহিম রহমান, সর্বশক্তিমান। এই আল্লাহর কাছে যদি কেউ নিগড়ে ক্ষমা চায়, আল্লাহ ওই মানুষটার সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য পাপগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একটা পাপ আল্লাহ কখনো মাফ করেন না, একটা পাপ মাফ করেন না, সেটা হলো মানুষ হইয়া মানুষ খুন করা। সত্য কথা। মাফ করেনি আল্লাহ, আল্লাহ মাফ করে না। তো এই নিজাম খুনি এত খুন করার পরে আউলিয়া হইল, মানুষ মারা যদি মহা পাপ হয়, এত পাপের মাপ পাইল কিভাবে? ওই যে আপনি বলবেন মরা গাছে ফুল ফুটাইয়া মাপ পাইছে, না, এটা হয় না। হয় নাকি? একটা খুন কইরা যদি কোটি কোটি খুনের মাপ পায়, তাইলে দেখা যায় আমার আখিরি নবীর উম্মতেরা মানুষ খুন করছে একটা বা দুইটা, কিন্তু তার অনেক অনেক ইবাদত আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, এরপরে দুনিয়ার মধ্যে ভালোভাবে চলাফেরা করে। একটা পাপ উনি কইরা ফেলাইছে ভুলে ভুলে, একটা মানুষ একটা মাথায় বাড়ি দিয়েছে, উনি মরে গেছে। কিন্তু তাই বলে এই না যে মানুষ খুন করা
মাপটা সে পাবে। যদি থাকে পবিত্র কোরআন দিয়ে আপনি দলিল দিয়ে যাবেন যে কোরআনের এই সূরার মধ্যে আল্লাহ বলেছে খুন করলেও মাপ পাওয়া যায়, আপনি একটা দলিল দিয়ে যাবেন। ওরে আছে রূপরি মতন নূরে নূর সে তারা ওই নূরের খবর জানো মন। ওরে নূরে নূর সে তারা ওই নূরের খবর জানো মন। নূরে নূর সে তারা ওই নূরের খবর জানো মন। কাগজে লিখো না নাম, সে নাম ছিঁড়ে যাবে। হৃদয়ে মুর্শিদের লিখো নাম, সে নাম রয়ে যাবে। আমার গলার মালা করে আমি তোমায় সঙ্গে রাখবো। আরে জান আমার গলার মালা করে আমি দরদি করে সঙ্গে রাখবো। হৃদয়ের ধন কদম জানে হৃদ মন্দিরে বসতে দিব বাবা। হৃদয়ের ধন ও কদম জান হৃদয় বসতে দিব। মুর্শিদ চান হৃদয় বসে দিব। হৃদয়ের ধন ও মুর্শিদ চান হৃদয় বসাইব। শাহজাহান ভাই কোটি তারার মাঝে চন্দ্র আমি চন্দ্রের তুলনা কি যে দিব। হৃদয়ের ধন আমার ও কদম চান হৃদয় বসতে দিব। হৃদয়ের ধন ও দয়াল চান হৃদয় বসতে দিব। কি ধন দেব কি দিয়া শৌকত ভাই মনে রাখিব। কি ধন আছে কি ধন দেব কি ধন আছে আমার কি ধন দেব কি দিয়া তোর মন রাখিব। আমার বলতে যাহা কিছু আমার মুর্শিদের ওই সেবাই দিব। আমার বলতে আমার বলতে যাহা কিছু আমার দয়ালেরও সেবাই দিব। হৃদয়ের ধন আমার ও কদম চান হৃদ মন্দিরে বসতে দিব। হৃদয়ের ধন আমার ও নাগর চান হৃদয় বসাইব।
বাবার হৃদ মন্দিরে বসাইব হৃদয়ের ধন ওরে মুর্শিদ হৃদাসনে বসাইব নিশিরাতে তোর বাঁশি বাজে কদম চান নিশিরাতে তোর বাঁশি বাজে ওই বাঁশি বাজায় আমার জনপুরি বাবা বাঁশি বাজায় আমার নিজ বাবা বাঁশি বাজায় আমার সুরেশ্বরী বাঁশি বাজায় আমার কদম চান্দে কি না পাগল করে রে আল্লাহ নিশিরাতে তোর বাঁশি বাজে ও বাবা নিশিরাতে তোর বাঁশি বাজে নিশিরাইতে তোর বাঁশি বাজে আল্লাহ নিশিরাইতে তোর বাঁশি বাজে নিশিরাইতে তোর বাঁশি বাজে আল্লাহ নিশিরাতে আমার তোর বাঁশি বাজে আল্লাহু 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 আল্লাহ নিশিরাতে আমার কদমের বাঁশি বাজে বাঁশি বাজে আমার তোর বাঁশি বাজে আনিস বাবা নিশিরাতে তোর বাঁশি বাজে জনপুরি নিশিরাতে তোর বাঁশি বাজে
নিশিরাতে তোর বাঁশি বাজে, ও বাবা নিশিরাতে অনেক চান তোর বাঁশি বাজে। নিশিরাইতে এবার আমার তুতা পাখি যে গান শুরু করছে রে বাবা, আর দেখি থামেই না। তা আমি ভাবছিলাম রাত এমনি ছোট, 4টা পর্যন্ত আর 2টা 3টা গাইলেই 4টা বাজে যেতাম, আমি বাড়ি যেতাম গা। যে ফায়াস নিয়ে উঠছিল আবার দেখি ফায়াস বন্ধ হয়ে গেছে গা। তো একসাথে 5টা গাইছে, কম আর গায় নাই তুতা পাখি আমার। তো ভালো লাগছে, আরো 5টা গাইলেও আমার খারাপ লাগতো না, সত্য কথা। কারণ আমার মন বড়। আপনি আরো 5টা গাইলেও আপনি বললেন যে আমার প্রতিপক্ষ শিল্পী যেন কিছু মনে না করে, না আপনি আরো 5টা গাইলেও আমি কিছু মনে করতাম না, সত্য কথা। এখন বললেন একটি গান তিনি গেয়েছিলেন, সেই গানটি ছিল সাফায়াতের কান্ডারি। আমার দয়াল নবীর একটি শান, আমার দয়াল নবীর একটি শান, সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার সাল্লিওয়ালা। আমি কিন্তু শাবনুর দেওয়ান আপনাকে একবারও বলি নাই যে আপনার এই গানটা হয় নাই। আমি কি কথা বলছি বাবা? না, আমি কিন্তু এই কথাটা বলি নাই। আমি বলছি মালজুরা গানের পালার নিয়মটা হচ্ছে একটা তত্ত্ব গান বা একটি দরবারি গান। সেটা হইতে পারে দেহতত্ত্ব, সেটা হইতে পারে আপনার আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে যে গানগুলি হয় সেখান থেকে গান। সেটা আপনি নবী তত্ত্ব থেকেও গাইতে পারেন, তাতে কোনো নিষেধ নাই। নাই। কিন্তু আপনি নবী তত্ত্ব গানটি করে আপনি বললেন যে আমি নবী তত্ত্ব গান করেছি। আপনি কি বলতে পারবেন আমি যে গানটি করেছিলাম, ধররে যদি তরিতে বাসনা থাকে, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধররে মন সাধুর সঙ্গ। বলে যারা সাধুর সঙ্গ করেছে, যারা আনন্দের গৌরাঙ্গ হয়েছে, তারা কি নবী সারা আনন্দের গৌরাঙ্গ হয়েছে? না, কোনোদিনও নবী সারা আনন্দের গৌরাঙ্গ হওয়া যাবে না, না। কারণ নবী আমার, তিনি তত্ত্বেরও সাগর, তিনি নবীরও নবী, তিনি গাছের নবী, মাছের নবী, সারা মাকলুকাতেরই নবী আমার হুজুরে পাক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাকে একবারও বলি নাই যে আপনি তত্ত্ব গান রাখলেন না কেন। আমি বলছি তত্ত্ব গান রাখতে হয়। তো সাধু মহাজন যারা, তারা নবী রাসূলের গুণগান করে। নবী রাসূলগণ, আমার দয়াল নবী এখন বর্তমানে আসি তো ওলি আল্লাহর মাধ্যম দিয়া, এটাও অস্বীকার করা যাবে না। আমার কদম আলী মস্তান বাবার মাধ্যম দিয়া আছে। আমার আপনি নাগর চাঁদের কথা বলেন, আছে আমার নাগর চাঁদের মাধ্যম দিয়া, আছে সম্বল চাঁদের মাধ্যম দিয়া। আমার দয়াল নবী এখনো জিন্দা আছে, হায়াতুল মুরসালিন নবী। নবী আছে, থাকবে যতদিন এই পৃথিবী থাকবে। আমি একটা পয়েন্ট রেখেছিলাম তার গান থেকে, যে আল্লাহর নূরে নবী, নবীর নূরে সারা জাহান। আপনি গান রাখলেন, আপনার গানে শুনলাম ছোট বাসি ছোট। তাহলে আপনি বলবেন যে নমরুদ, লুত, সাইবা এবং আবু জাহেল, আবু লাহাব, উতবা, এরা কোন নূরে? যদি নবীর নূরে সবাই হয়, তাহলে তারা কোন নূরে? তারা কেন নবী মানলেন না? পেট বাঁচেন না, তারা কেন নবী মানলেন না? এখন কয় ওরা হয়েছে গে মঙ্গলবারের জন্ম। এখন আপনারা যারা আছেন এদের মধ্যেও তো কেউ মঙ্গলবারের জন্ম হইতে, জন্ম তারিখটা দিনটা মঙ্গলবার হইতে পারে, পারে না ভাই?
এখন মঙ্গলবারে জন্ম হইয়া অনেকে তো ভালো মানুষ হইতে পারে। এখন সবাই যে আপনি হারামজাদা কইলেন, নমরুদরে হারামজাদা কইলেন, মঙ্গলবারে জন্ম যারা তারা হারামজাদা, এবং তারা হলো চোর হয় শেষর হয়, কথাটা বলছে না? মঙ্গলবারে জন্ম যারা তারা চোর হয় শেষর হয়। আচ্ছা বইন, আমি বেশি তর্ক করতে চাই না। এই মঙ্গলবারে জন্ম হইলে তারা যে চোর শেষর হয়, এটা কোরআন শরীফের কোন সূরায় কত আয়াতে আছে? যদি আপনি হাদিস বলেন, কোন হাদিসের কত নাম্বার হাদিসে এটা আছে যে মঙ্গলবারে জন্ম নিলে ওরা চোর হয়, ওরা শেষর হয়? হারামজাদা হয়। কি ভাই, কথা ঠিক আছে কিনা? আপনি একটু এটা একটু বলবেন। বলে সৃষ্টিতে আল্লাহ পাক বলেছিল আলাস্তুবি রাব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নয়? নূরে বলেছিল আনতা আনতা, তুমি তোমার আমি আমার। যেই নূর অস্বীকার করলো ওই নূরটাই নাকি নমরুদ হারামজাদা। কি যে কোন মাথা ঠিক আছে নি? ওইখানে তো নমরুদ অস্বীকার করেছিল না, ওখানে অস্বীকার করেছিল আমার নবীর নূরকে জিজ্ঞাসা করেছিল আলাস্তুবি রাব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নাই? নূরে সেদিন এক বাক্যে স্বীকার করেছিল ইয়া কালুওয়ালা। যারা বলে আনতা আনতা, তুমি তোমার আমি আমার, নূরে অস্বীকার করছিল, তারপরে আবার ভাগ করছে, আবার ভাগ করার পরে আরেক খণ্ড নূরকে জিজ্ঞাসা করছে আলাস্তুবি রাব্বিকুম, হে নূর আমি তোমার প্রভু নয়, আবারও ভাগ করছে, ওইটাও অস্বীকার করছে, এমনি ভাবে 5টা ভাগ করছে। আসলে এটা সঠিক না, এইটা আসলে সঠিক না। যখন নূরকে জিজ্ঞাসা করেছিল আলাস্তুবি রাব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নয়, নূরে সেদিন এক বাক্যে স্বীকার করেছিল ইয়া কালুওয়ালা, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি, করব তোমার আরাধনা। সেই নূরটা আমার দয়াল নবীজির হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। সেখানে নমরুদের নূর ছিল না। আপনি বললেন ওইটা নমরুদ হারামজাদার নূর ছিল না, ওইটা দয়াল নবীজির নূরকে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন। ওইখানে নমরুদের তখন জন্ম হয় নাই। আমার দয়াল নবীর নূর যখন পয়দা তখন নমরুদের বাবারও জন্ম হয় নাই। তখন নমরুদের বাবারও জন্ম হয় নাই যখন আমার দয়াল নবীর নূরকে সৃষ্টি করা হইল। গান একটা গাইয়া কয় এটা 10,000 গান এক পাল্লাই দিলে, আর আমার গানটা যদি এক পাল্লাই দেওয়া হয় তাই এই গানটার ওজন বেশি হবে। সেই গানটা কি গান? মাতুল কিনারে হে হরফের নুক্তা হইয়া ছিল রুকুর মতন, নূরের নূর সিতারা, ওই নূরের খবর জানো মন। ধরেন 8:30। জানি না আজকে গান কয়টা পর্যন্ত হবে। যে আগুনটা জ্বালাই দিচ্ছে 10,000 গান নাকি এক পাল্লাই দিলে এই গানের ওজন হইব। আপনি নূরে গাইছেন, আপনার থেকে উদ থেকে আমি কারে একটা গান গাই। ছিল গো সেই রাগের পরে সুরাগে আশ্রয় করে, ছিল গো সেই রাগের পরে সুরাগে আশ্রয় করে, কুদরতের পর করি আমি হার, কুদরতের পর করি আমি হার, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে, আলকারে সেই আলের উপর, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে, আলকারে সেই আলের উপর, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে, আলকারে সেই আলের উপর, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে, আলকারে সেই আলের উপর, অন্ধকারে আলকারে ঝংকার মারে ধন্ধকার হয় তাহার পরে, আলকারে ঝংকার মারে আলকারে ঝংকার মারে ধন্ধকার হয় তাহার পরে, ধন্ধ ধরে ছিল পরোয়ার আমার রে, অন্ধকারে ছিল পরোয়ার, আরে আসগবি আগে পাতা
বর্ষে পানি নইরা করে কুহু করে কুহু করে কুহু করে কুহু ঝরে নরসে পানি নইরা করে তারপরে ছাড়ে হুহুঙ্কার মনরে তারপরে ছাড়ে আরে হুহুকারে শব্দ হলো পানিতে ঢেউ বাঁধিল হুহুকারে শব্দ হলো পানিতে ঢেউ বাঁধিল ফেনা হয়ে ডিম্বেরি আকার ওরে ফেনা হয়ে ডিম্বেরি আকার মনরে অন্ধকারে রাগে ছিল গোসাই রাগে আলেকারে সেই আলেরি উপর মনরে অন্ধকারে রাগে ছিল গোসাই রাগে আলেকারে সেই আলেরি উপর মনরে অন্ধকারে রাগে ছিল গোসাই রাগে আলেকারে সেই আলেরি উপর মনরে অন্ধকারে এই গান আপনি নূরের গান করেছেন এই নূরের অনেক আগে কার আপনারা নূরের গানের অনেক ঊর্ধ্বে এই কারের গান এখানে আমি অনেক গুণী আশিক দেখতে পাচ্ছি যারা এই গানটার মূল্য জানে এই গানগুলি করেছেন আগের দিনের শিল্পীরা সাধক দলিল উদ্দিন বয়াতি এই গান গেয়েছেন এই গান গেয়েছে সাধক আইনাল মিয়া বয়াতি এই গান গেয়েছে আমার দাদা সাধক চাঁদ মিয়া বয়াতি এই গান এই দুহারের মধ্যে যিনি বাংলার বাউল সম্রাট পরশালী দেওয়ান বাবাজি তিনিও এই গান করেছেন এই গানটা অন্ধকারের আগে ছিল গোসাইর আগে আলকারে সেই আলেরই উপর তাই এই গানটার পাশে আপনার যে গান তারও ঊর্ধ্বের এই গান আপনি নূরে গেয়েছেন আমি কারে গাইলাম এই গানটা শাহজাহান ভাই 100 টাকা দিলেন ভাইয়ের প্রতি সালাম ধুমকারে ধুম ঝড়ে বর্ষে পানি নইরা করে ধুমকারে ধুম করে বর্ষে পানি নইরা করে ধুমকারে ধুম ধরে আমার আল্লাহর বাম অঙ্গন আমার আল্লাহর বাম অঙ্গ ঘর্ষণ করে তাই তো হইল মায়ারি আকার মনরে তাই তো হইল মায়া ডিম্বু পায়া কোলে নিল রক্ত বিজল শব্দ হইল মায়া ডিম্বু পায়া কোলে নিল রক্ত বিজল শব্দ হইল ফকির লালন বলে লীলা চমৎকার ফকির লালন বলে লীলা চমৎকার মনরে অন্ধকারে রাগে ছিল গোসাই রাগে আলেকারে সেই আলেরি উপর মনরে অন্ধকারে রাগে ছিল গোসাই রাগে আলেকারে সেই আলেরি উপর মনরে অন্ধকারে রাগে ছিল গোসাই রাগে আলেকারে সেই আলেরি উপর আগুন লাগিল আগুন নিভাই কেমন করে আগুন লাগাছে আগুন নিভাই কেমন করে ওমর আল্লাহ রে প্রেমের আগুন লাগছে যার অন্তরে ওমর আল্লাহ রে আমার কদম চাঁদের আগুন যার অন্তরে ওমর আল্লাহ রে গভীর নিশীতে হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইয়া গভীর নিশীতে হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইয়া আগুন লইয়া যায় ছুটিয়া আল্লাহর দরবারে আগুন লইয়া যায় ছুটিয়া আল্লাহর দরবারে আমার আল্লাহ রে আমার কদম
আমার মনে পড়ে। আমার কাছে জিজ্ঞাস করে ধর্মরাজ আসরে কথায় আমার মনে পড়ে। আস্তে ধীরে করব জবাব আমি শাবনূর সরকার তোমারে। আস্তে ধীরে করব জবাব শাবনূর সরকার রে আমার আল্লাহ রে। ভাবের আগুন লাগছে যাও ধরে আমার আল্লাহ রে। প্রেম জ্বালা কি জ্বালাই অন্তরে আমার আল্লাহ। আমার কাছে প্রশ্ন করে আমার গুণের ভাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। কেমন জানি ঘরে আজকে আমার শাবনূর ভাই বন্ধু হে, বন্ধু হে, বন্ধু হে। আমার কাছে জিজ্ঞাস করে আসরে দাঁড়াইয়া, বলেন বলেন চন্দ্রা সরকার দলিল ধরিয়া। আস্তে ধীরে করব জবাব শুনে নিবেন বইয়া শাবনূর হে। ধন্য বাপের পুণ্য বেটি ধন্যবাদ তারে, যেইভাবে আমার কাছে জিজ্ঞাসা করে জবাব দিব আসরে আমি আসরে বন্ধু হে, বন্ধু। এবার বলে একটা পেস্ট লাগে গেছে শাবনূর দেওয়ানি। কি পেস্টটা লাগছে? আমি বলেছিলাম সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, তোমার পূর্বের স্বভাব বদলে যাবে। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, ধরো একজন সৎ মানুষের সঙ্গ। বলি এর কথা। এখন তিনি বলে আপনি যে নিজামুদ্দিনের কথা বললেন, নিজাম খুনি 101টা খুন করেছেন। তিনি শেখপুরি দাউলিয়াকে বাইন্দা রাখলেন একটা গাছের সঙ্গে। শেখপুরি দাউলিয়া প্রশ্ন করলো, বাবা তুমি যেই অপরাধ করছো, তুমি যে ডাকাতি করো, চুরি করো, এই পাপের ভাগে কি তোমার বাবা মা, তোমার স্ত্রী সন্তান হবে কিনা? বাড়িতে গেল, শুনে আসলো, সবাই বলল পাপের ভাগে আমরা কেউ হব না। না এখন আমি সেখানে বলেছিলাম, সেখানে নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন গিয়া শেখপুরীদের কাছে দু পাও ধরে বলে আমি আপনাকে গাছের সঙ্গে বাইন্ধা রাখলাম, আপনি ছুটলেন কেমনে? আল্লাহর অলিগণ্ডে বাইন্দা রাখলে আমার কদম চান কি বাবা ছুটতে পারে না? তারে কি বাইন্দা রাখলে সে বাইন্দা গাছের সঙ্গেই থাকে? সে দড়িটা বাঁধন খুইলা ওই গাছের পাশে বইসা রইছে। বলে আপনি দড়ির বাঁধন তো খুইলে গেছে, আপনি তো চইলেও যাইতে পারতেন, আপনি না গিয়া এখানে বইসা রইলেন। বলে বাবা রে কারণটা কি, আপনি কেন বইসা রইলেন? বলে দেখো নিজাম, তুমি প্রতিদিন 101টা খুন করো, তোমার পাপের ভাগ কেউ নিল না। বা জান আমরা যারা পীরের দরবারে যাই, পাপের ভাগ বাবা নেয় না, মা নেয় না, স্ত্রী পুত্র সন্তান কেউ নেয় না, কিন্তু পাপের বোঝাটা নেয় আপনার মুর্শিদ কদম চাঁদ। আপনি যখন তার কাছে যাবেন দেখবেন সেই দয়াল আপনার সারা জীবনের পাপের বোঝাটা তার মাথায় নিয়ে আপনাকে পরিশুদ্ধ করে দেয়। এখন বলে মানুষ হয়ে মানুষকে খুন করা তো মহাপাপ, অবশ্যই মহাপাপ। মানুষ হয়ে মানুষকে হত্যা করার থেকে পাপ আর হইতে পারে না। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া তিনিও কিন্তু নিস্তার পাইল। কিভাবে নিস্তার পাইল? ওই যে নাজির বাদশার মেয়ে দোলনা, তাকে যখন দুষ্করকারী কবরের মধ্যে শোয়াই রাখলো, শোয়াই সবাই চলে গেল, জানা নামাজ পড়ে সবাই চলে গেল, কবরের মধ্যে রেখে দিল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসলো, ওই লম্পট লোকটা, ওই দুশ্চরিত্র লোকটা গেল ওই নাজির বাদশার মেয়ে দোলনার ইজ্জতকে হরণ করবার জন্য। আর যখন ইজ্জতকে, বাবা মায়ের ইজ্জত যেখানে চলে যাবে, একজন নারী এবং মা থেকে কোনো পার্থক্য হয় না। একজন মায়ের ইজ্জত হরণ করে লম্পট নিয়ে যাবে, তা আবার মৃত ব্যক্তির
ইজ্জত, এটা সহ্য করতে না পেরে বলে সারা জীবন তো অপরাধ করছি। একটা খুনের যেই সাজা হইব 10টা খুনের আমার একই সাজা হবে। আমি এই লোকটাকে আমি আর রাখবো না, তাতে আমার মরা গাছে ফুল ফুটুক আর না ফুটুক, ও কিন্তু আশায় মরা গাছে যে ফুল ফুটবে ওই আশায় কিন্তু ওরে হত্যা করে নাই। কি করলো? ওই লোকটাকে হত্যা করলো। হত্যা করার পরে আইসা দেখে তার, আপনি এটা মনে হয় খেয়াল করেন নাই, যখন ওই লোকটাকে হত্যা করছে, কেন ওই জিনা কাজে তিনি লিপ্ত হয়েছে, তিনি হত্যা করছে একটা দুষ্করকারীকে, একটা ভালো মানুষকে হত্যা করে নাই। মানুষকে হত্যা করে, অমানুষকে হত্যা করে। একটা মানুষকে হত্যা করে নাই, করছে একটা অমানুষকে, একটা নর পশুকে হত্যা করছে। সে তো একটা মানুষকে, একটা মানুষ কি পারে একটা মায়ের মরা ব্যক্তির উপরে জিনা কার্য চালাইতে? তাহলে মারছে কারে? একটা পশুর, একটা কুত্তারে মারছে। মারছে একটা কুত্তারে, কুকুরকে। একটা মানুষ হয়ে মানুষকে হত্যা করে নাই। এজন্য ওই খুনের জন্য এসে দেখে শেখপুরীদের দয়ার গুণে আমার আল্লাহ পাকের রহমত নাজিল হইল। রহমত নাজিল হইয়া মরা গাছে ফুল ফুটে গেল, তার জীবনের পাপ মোচন হইয়া গেল। এবার আশা করে বুঝতে পারছেন। দেখেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তার একজন ভক্ত মেয়ে ছিল। রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়ে যাচ্ছে, এমন একটা অবস্থায় কিছু লম্পট লোক ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত মেয়েটাকে ইজ্জত হরণ করবার জন্য রাস্তা থেকে টানতে টানতে একটা জঙ্গলের মধ্যে নিয়ে যায়। যখন জঙ্গলের মধ্যে নিয়ে গেল, ও শুধু মুখে আর কিছু না, শুধু আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর নামটা স্মরণ করলো। মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা, ওরে ভবে তার ভরা হাতি, যাই রে মারা রে তার ভরা হাতি, যাই রে মারা। কদম নাম যার হৃদয়ে ভরা, ওরে ও তুই পরে দেখি না ঝড় তুফানে রে, ওরে দেখবি কদম চান তোর সামনে খাড়া, দেখবি সম্বল চান তোর সামনে খাড়া, তা ভরা কি যাই রে মারা। দয়াল নাম হৃদয়ে ভরা, ওরে অবিরাম ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা। ওরে বাজান ওই পারে চই তেন্ন খেওয়ানি, ওরে ও তোর গুরু দিবে মহারে মন্ত্র, পারের তরণী। ওই পারে চই
ভবে আর ফরাকি, জয় রে মারারে আর ফরাকি, জয় রে বাজান, যখন বড় পীরের ভক্ত মেয়েকে কিছু লম্পট লোকজন ইজ্জত হরণ করতে যাবে, জঙ্গলের মধ্যে নিয়ে গিয়েছে, ওই মুহূর্তে স্মরণ করছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে। দলিলে প্রমাণ করে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি ছিল 200 কিলোমিটার দূরে। আমার বড় পীরের পায়ের খরম আকাশ দিয়ে উড়ে গিয়ে ওই লম্পটটাকে পিটাইতে পিটাইতে ওই জায়গায় তাকে মেরে ফেললো, ওইখানে তাকে হত্যা করে ফেললো। আমার বড় পীর কি একটা ভালো মানুষ মারছিল? ভালো মানুষ হত্যা করেছিল না। এজন্য কবি জালালউদ্দিন খাতিনি বলেছে, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না তারে, মানুষ হইতে কয়জন পারে। হাত পা নিয়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না। এর জন্য এখনো পর্যন্ত কোনো মানুষ হইয়া যদি কোনো মানুষকে হত্যা করে, ওই হত্যার দায়ভার কার উপরে যায়? পৃথিবীতে সর্বপ্রথম হত্যা করেছিল কে? আদম আলাইহিস সালামের পুত্র কাবিল হত্যা করেছিল হাবিলকে। এই জন্য এখনো যদি কোনো মানুষ হত্যা করে, তার দায়ভার এখনো গিয়ে কাবিলের উপরেও পড়ে। এটা কিয়ামত পর্যন্ত এটা পড়ে যাবে। মুসলিম হাদিস বুখারী 3335 নম্বর হাদিসে প্রমাণ করে, মুসলিম শরীফের 1677 নম্বর হাদিসে এটা প্রমাণ করে। বাজান আমার অহিংসারি লাগাও রে বাদা, জ্ঞানের গজা ভক্তি দিয়া এরাবি জঞ্জাল মনরে চাবি মারারে
শেখ শিবলি আলাইসাল্লাম, তার একজন ভক্ত ছিল যার নাম ছিল কাশেম। একদিন কাশেমকে সকল ভক্তরা সামনে বসা, এরই মধ্যে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমরা যারা আমার ভক্তরা আছো, তোমাদের মধ্য থেকে কেউ কি আল্লাহরে দেখছো? কোনো ভক্তরা কথা বলল না। কাশেম বলে, দয়াল আপনি যদি আমাকে অভয় দেন আমি বলি। বলে বলো বাবা। বলে আমি আল্লাহরে দেখছি। কই কি কও তুমি আল্লাহরে দেখছো? আল্লাহর চেহারা কেমন, আল্লাহ দেখতে কেমন? বলে দয়াল আমি শুধু আল্লাহরে দেখি নাই, আমি আল্লাহরে নিজ হাতে গোসল করাইছি, আমি নিজ হাতে তাকে খাইয়ে দিয়েছি। আবার যখন রাত্রি হইতো আমি আল্লাহর পা টিপে ঘুম পাড়াইতাম। কয় কি কয় এটা? এটা তো শরীয়ত বিরোধী কথাবার্তা কয়। ওর এই কথা তো শরীয়তে চলবে না। ওরে যদি কেউ পায় তাহলে তোরে শরীয়তের মোল্লা মুন্সিরা ওরা তো কতল করবে, ওর গায়ের চামড়া কাইটা ওরে আগুন দিয়া জ্বালাই দিবে। ও কি কথা বলল? এই কথা বলা মাত্রই দয়াল শিবলি আলাইসাল্লাম, শেখ শিবলি বলে, আমার ভক্তরা রে তোমরা একটা কাজ করো, কাশেম যে কথা বলছে ও শরীয়ত বিরোধী কথা বলছে। ও নাকি আল্লাহরে দেখছে, নিজ হাতে খাওয়াইছে, আল্লাহরে নাকি গোসল করাইছে, আবার রাত্রিবেলা নাকি পা টিপে ঘুম পাড়াইছে। ও কি বলে, ওরে একটা বস্তার মধ্যে বাইন্ধা ওরে পানির মধ্যে ফালাই দাও। এই কথা যখন বলছে তরিকার ভাইরা কাশেমকে একটা বস্তার মধ্যে বেঁধে নদীর ধারে নিয়ে যায়। পথের মধ্যে বলে, ভাই রে দয়ালে বলছে তোরে নদীর মধ্যে জানি ফেলে দেই। এক বাপের যদি দুটি সন্তান হয় সে হয় সম্পদের ভাগী, আর যদি একজন তরিকার ভাই থাকে সে হয় নিদান কালের সাথী। আমরা তো তোর নিদান কালের সাথী। একটা কাজ করি রে কাশেম, বস্তার মুখটা খুইলা দেই, তুই এখান থেকে বেরোয় চইলা যা। বলে না রে ভাই, আমার গুরু যা হুকুম করছে তোমরা বস্তার মুখ খুইলো না, আমার দয়াল যা হুকুম করছে ওটা অক্ষরে অক্ষরে পালন করো, তোমরা আমারে নদীর মধ্যে ফালাই দাও। বস্তার মুখটা বেঁধে কাশেমকে নদীর মধ্যে ফেলে দিল। কাশেমকে যখন নদীর মধ্যে ফেলে দেয়, তামাম দুনিয়াটা স্তব্ধ হইয়া যায়। কোথাও বাবা পানি নড়ে না, সমস্ত পৃথিবীটা যেন একটা থম ধরে রয়। এই দৃশ্য আমার আল্লাহ পাক বলে, কাশেমকে যে নদীর মধ্যে হাত পা বেঁধে বস্তার মধ্যে ভরে ওকে যে নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কাশেম তো কোনো সাধারণ ব্যক্তি না রে, ও তো দয়াল প্রেমের ভাবক, ও তো মুর্শিদ প্রেমের হৃদয়টাকে দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলেছে। ও তো নদীর মধ্যে ওরে ফালাইছে। এখন আমার আসমান দুনিয়াটা যে থরথর করে কাঁপে। জিব্রাইল তুমি যাও, কাশেমকে গিয়ে উঠাও। নদীর মধ্যে হাত বাড়াইছে জিব্রাইল, কাশেম আমি জিব্রাইল আলাইহিস সালাম, তুমি আমার হাত ধরে উঠো। বলো এই হাত আমি চিনি না, এই হাত আমি চিনি না, আমি এই হাত ধরে উঠবো না। বলে তুমি কার হাত ধরে উঠবে? সংবাদ পাইলো তার বাবা মা কাশেমকে নদীর মধ্যে ফেলে দিয়েছে। ডাক দেয় বাবা মা, বাবা গিয়ে, বাবা কাশেম আমি তোর বাবা, তুই উঠে আয়। বলে এই হাতও আমি চিনি না। চলে যায় কাশেমের মা, বাবা আমি তোর মা জননী, 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছি, এটা আমার হাত, তুই উঠে আয়। বলে এই হাতও আমি চিনি না, আমি চিনি আমার আল্লাহর হাত। আমার আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমাকে উঠাবে ততক্ষণ পর্যন্ত আমি উঠব না। চলে গেল। আমার আল্লাহ বলে, আল্লাহর ওলিগণ আল্লাহর বন্ধু শিবলি আলাইহিস সালামকে ডাক দিয়ে আমার আল্লাহ পাক বলে, শিবলি তোমার ভক্তকে তুমি পারো উদ্ধার করতে, ও যে তোমাকে ব্যতীত আর কাউকে চিনে না, ও যে সব কিছুতেই তোমাকে চিনে, ওর আল্লাহরে দেখছে, ও মুর্শিদ রূপেই ওর আল্লাহরে দেখছে। তাই যারা দয়াল প্রেমে যে পড়ছে বাবা, সে জানে এই প্রেমের জ্বালাটা কি। যে পুরে নাই আমার মান্নান বাজান, সে বুঝে না এই দয়াল প্রেমের পুরাটা কাকে বলে।
তাই সেখান থেকে বলেছে, আরে ও আমার দয়াল রে, আমার প্রেম রাখি জাহালা রে হইল। আরে ও আমার দয়াল চাঁদ, আমার প্রেম রাখি জালা রে হইল। ওরে ও আমার দয়াল জানাই রে তুই রাখি জালারে ওরে ও আমার দয়াল জানাই রে তুই রাখি জালারে আমার শিশু কালে ভায়ালো বাসারে ওরে আমার শিশু ওরে আমার শিশু কালে ভায়ালো বাসারে ও কদম চান